চিত্রা ও ছদ্মবেশী তিলকের গোপন চক্রান্ত হাতে নাতে ধরে ফেললো কথা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কর্তা দাদু ও কর্তা দিদার বিবাহ বার্ষিকীতে সবাই আনন্দে মেতে ওঠে, আর চিত্রা অগ্নির 50 লাখ টাকা চুরি করার জন্য তিলককে সাধু সাজিয়ে গুহ বাড়িতে আনে। তবে কথার মনে খটকা লাগে সাধু বেশি তিলককে দেখে। এরপর কথা যখন তিলকের জন্য খাবার নিয়ে আসে, তখন তিলকের ঘর থেকে হিন্দি গানের আওয়াজ শুনে কথা অবাক হয়ে যায়। এরপর কথা হঠাৎই তিলকের গলায় জরুরের দাগটা দেখে চমকে ওঠে। কথা মনে মনে ভাবে, এই দাগ তো তিলক সেনের গলায় আছে। তার মানে কি ওই সাধু বাবা কোনোভাবে তিলক সেন? আর ওনাকে কেমন যেন চেনা চেনা লাগছে, ওনার উপর নজর রাখতেই হবে। এই বলে কথা ছদ্মবেশী তিলকের উপর নজর রাখে। এরপর সবাই যখন ব্যস্ত থাকে, তখন চিত্রা যায় তিলকের সাথে চক্রান্ত করতে, আর কথাও চিত্রার পিছু পিছু যায়। চিত্রা ও তিলককে একসাথে দেখে চমকে ওঠে কথা। কথা বলে, মেজমা ওনার সাথে কি এত কথা বলছে? কথা আড়াল থেকে সবটা দেখতে থাকে। চিত্রা তিলককে বলছে, সবাই যখন ব্যস্ত থাকবে তখন তুমি অগ্নির ঘর থেকে 50 লাখ টাকা চুরি করে পালাবে। তিলক বলে, এই তিলক সেন সুযোগ বুঝে হাতিয়ে নেবে ওই 50 লাখ টাকা। এ কথা শুনে চমকে যায় কথা। কথা বলে, তার মানে আমার সন্দেহটাই ঠিক, ওই সাধু বাবা আসলে তিলক সেন, ছদ্মবেশে এ বাড়িতে এসেছে টাকা চুরি করতে, আর মেজমায় চক্রান্ত করে তিলক সেনকে এ বাড়িতে এনেছে। কথা বলে, তিলক সেন তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। আর মেজমা তুমিও আর ছাড় পাবে না, তোমার মুখোশটা আমি আর খুলবো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে চিত্রা ও ছদ্মবেশী তিলকের গোপন চক্রান্ত যেন হাতে নাতে ধরে কথা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।